মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ৩৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, বুধবার দুপুর 2টা থেকে মমতাজ উদ্দিন কলাভবনে বিভাগের সামনে এই অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান। খোঁজ নিয়ে জানা যায়, আগামী জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত 26শে মে তাদের উপস্থিতির ফলাফল দেওয়া হয়। সেখানে মাস্টার্সের 118 জন শিক্ষার্থীর মধ্যে 35 জনকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। এদিকে আগামী 3রা জুন পরীক্ষার ফর্ম ফিলআপের শেষ তারিখ। বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে কোনো উপায় না পেয়ে আজকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মায়ের ক্যান্সারের কারণে দীর্ঘদিন ক্লাস করতে পারেনি মানিক মিয়া। তিনি জানান, নির্বাচনের পর আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। তখন আমি আমার মায়ের কাছে ছিলাম, আমি ক্লাস করতে পারিনি। দুর্ভাগ্যক্রমে আমার মা 25 ফেব্রুয়ারিতে মারা যান। এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বাড়ি থেকে বলেছিল যে স্যারদের বললে তোকে পরীক্ষা দিতে দেবে, কিন্তু এখন স্যাররা আমার কথাই শুনছেন না। ফারানা রিনি নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের 35 জনকে পরীক্ষা দিতে না দেওয়ায় আজকে আমরা এখানে বসেছি। আমরা বারবার ডিপার্টমেন্টে গিয়েছি, স্যারদের অনুরোধ করেছি, কিন্তু স্যার আমাদের পরীক্ষা কিছুতেই নিচ্ছেন না। এর আগে বড় ভাইরা উপস্থিতি কম থাকার পরও তাদের পরীক্ষা দিতে পেরেছে, কিন্তু আমাদের কেন দিচ্ছে না? আমাদের উপস্থিতি তো একদম কম নাই যে আমাদের পরীক্ষা দিতে দেওয়া যাবে না। এখন ইয়ার সিস্টেম হওয়ার কারণে আমাদের আরও 1 বছর থাকতে হবে। এমনিতে করোনার কারণে আমাদের 2 বছরের বেশি লাগছে। এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নীলুফা আহমেদ বলেন, আমরা বিষয়টি নিয়ে একাডেমিক মিটিংয়ে আলোচনা করব, সেখানে সিদ্ধান্ত নিব আসলে কি করা যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলতান উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সমস্যা থাকতেই পারে, মানবিক দিক বিবেচনা করে শিক্ষকরা সেটা দেখতে পারে, কিন্তু ক্লাসে যদি ছাত্ররা উপস্থিতি না থাকে তাহলে শিক্ষকরা কিভাবে উপস্থিতি দেখাবে? যেসব শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদেরকে যদি শিক্ষকরা মার্ক দেয় তাহলে যারা নিয়মিত ক্লাস করে তাদের সাথে অন্যায় করা হবে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আপু, আপনি যদি ওদের সাথে একাত্মতা পোষণ করছেন আমরা শুনতে পাচ্ছি, আপনি তো হয়তো বা কলেজেট হয়ে গেছেন। জি, আপনি কলেজেট হয়ে ওদের সাথে কেন একাত্মতা পোষণ করছেন? আমিও চাচ্ছি, আমি শুধু একা না, আমার ডিপার্টমেন্টের সব ফ্রেন্ডই চাচ্ছে ওরা যাতে আমাদের সাথে পরীক্ষার সুযোগ পায়, পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। আমরা এটাই চাচ্ছি। আর স্যারদের কাছে রিকোয়েস্ট ওদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তা আপনি কলেজেট হয়েছেন, তারা কেন কলেজেট হয়নি? আপনি কি মনে করেন এটাতে? কেন তারা হয়নি, এই কারণটা? অনেকের অনেক সমস্যা আছে, কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, অনেকের ফ্যামিলিগত প্রবলেম আছে, তারপর কেউ জব প্রিপারেশন নিচ্ছে, আর কারো পার্সেন্টেজ কাছাকাছি আছে, এই আর কি। আপনারা আজকে এখানে কেন আসছেন বা কেন আন্দোলন করছেন? এখানে আমরা প্রায় 35 জনের মতো আছি। তো এর বিগত বছরে যেটা দেখা গেছে যে পার্সেন্টেজের অভাবে অনেকে পার পাইছে, কিন্তু এবার আমাদের পার্সেন্টেজ প্রায় 60-এর কাছাকাছি, তবুও আমাদের ফর্ম ফিল আপ করার জন্য সুযোগ দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে এখানে সবাই সমস্যা করছে। পার্সেন্টেজ বলতে ক্লাস অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, ক্লাস। আপনারা কোন বর্ষে? আপনাদের পরিচয়? জি, আপনাদের পরিচয়? আপনাদের পরিচয়? আমরা মাস্টার্স 22-23 মাস্টার্স শেষ। মাস্টার্স। আপনার নাম? আমার নাম হচ্ছে রবিন। ওকে। আপনারা কেন আন্দোলন করছেন? সত্যিকার অর্থে অন্যান্য ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্ট আছে যাদেরকে আপনার করে যারাও অ্যাটেন্ডেন্স কম ছিল মাস্টার্সে 1 মাস 1.5 মাস ক্লাস নিয়ে পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হয়েছে। আমরা স্যারদের হাত ধরছি, পা ধরছি, বলছি স্যার আমাদের সুযোগ দেন, দরকার হলে প্রয়োজন আরও 1-1.5 মাস ক্লাস নেন। আমরা আপনাদের স্টুডেন্ট, আমরা যদি এই করোনার ভিতরে এমনি আমরা 1.5 বছর লস খাইছি, এখন আবার যদি মাস্টার্সে 2.5 বছর পরে পরীক্ষা দেই, কারণ আমাদের পরে সেমিস্টার এরা আসবে 2.5 বছর পরে, 1.5 বছর পরে, 1.5 বছর পরে তাদের সাথে ক্লাস শুরু হলে আমাদের সময় লাগবে 2.5 বছর। কিন্তু দেখা যায় সব নিয়ম কারণ আমাদের উপরে বর্তাচ্ছে, যা আসলেই নর্মান্তিক। স্যারদের আমার পা পর্যন্ত ধরেছি, কিন্তু আমাদের কোনো সুযোগ দেওয়া হয় নাই। আমরা চাইব যে কোনোভাবেই হোক, যে কোনো কন্ডিশনেই হোক আমাদের সুযোগ দেওয়া হোক, প্রয়োজনে আমরা অতিরিক্ত ক্লাসেও রাজি আছি। ধন্যবাদ। আমি শিক্ষাবর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ।
আমাদের এইখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে আমরণ অন্বেষণ করতেছি এই কারণে যে আমরা এবারেই ইয়ার সিস্টেমে লাস্ট, এরপরে আমাদের কোনো ইয়ার সিস্টেম নাই। আমরা যদি এই বর্ষে পরীক্ষা দিতে না পারি তাহলে আমাদের প্রায় দেড় বছর অপেক্ষা করতে হবে, এবং 1.5 বছর পরে মাস্টার্স আসবে। আবার সেই মাস্টার্সের সাথে আবার 1 বছর ক্লাস করে মোটামুটি আমরা 2.5 বছরের মাথায় পরীক্ষা দিতে পারবো। এমনিতেই আমাদের বিগত 1.5 বছর করোনায় গেছে, এবং 1 বছর আমাদের সেকেন্ড টাইম গেছে, ওইদিকে প্রায় 2.5 বছর চলে গেছে। ওইদিকে যদি 2.5 বছর, এদিকে যদি 2.5 বছর যায়, তাহলে আমার অনার্স মাস্টার শেষ করতে প্রায় 10 বছর চলে যাচ্ছে। তাহলে আমি ভবিষ্যৎ বা কর্মজীবনে কতটুকু ভূমিকা রাখতে পারি। আর যেহেতু আমরা ভুল করছি, আমরা মানতেছি এটা, কিন্তু আমরা চাচ্ছিলাম আমরা আর একটা সুযোগ চাই, আমাদের শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হোক। আমরা প্রত্যেকটা টিচারে পার্সোনালি চেম্বারে গেছি, সবাইকে আমাদের ভুলের কথা বলছি, ভুল স্বীকার করছি, আমরা মাপ চেয়েছি, প্রয়োজনে আমরা তাদের হাত পাও ধরছি। ঠিক আছে, আমরা চাই আমাদের একটা সুযোগ দেওয়া হোক। আর আরেকটা বিষয় হচ্ছে, যেই অডিয়েন্সের কারণে আমাদের আটকানো হয়েছে, সেই অডিয়েন্স কিন্তু গোটা বিশ্ববিদ্যালয়ে জারি করা আছে। যদি অন্য কিছু ডিপার্টমেন্ট আমাদের থেকেও সংখ্যাগরিষ্ঠ হয়ে ওই অডিয়েন্সের বলে চলে যেতে পারে, তো আমরা কেন পারবো না? এখানে আমাদের ক্ষেত্রে এত বাধ্যবাধকতা কেন? এই জন্য বিষয়টা বিবেচনা করা হোক, বা পুনরায় আমাদের একটা সুযোগ দেওয়া হোক। যে আপনারা কেন বসছেন বা আপনাদের কি হয়েছে আপনাদের সাথে? আমরা হচ্ছে আমাদের পার্সেন্টেজ বা উপস্থিতির জন্য আমাদের আটকানো হয়েছে। আচ্ছা, উপস্থিতির জন্য আপনি ভুল স্বীকার করছেন, তাহলে আপনি ভুল যুক্তিটাকে আপনি ওটা নিয়ে আন্দোলন করছেন স্যারদের বিরুদ্ধে? না, আমরা আন্দোলনে যাচ্ছি না, আমরা সুযোগ চাচ্ছি। সুযোগ চাচ্ছেন? বিশেষ করে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিগত কয়েকটা ইয়ারে মানে ছেড়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে, তাহলে আমাদের কেন আটকানো হলো? আচ্ছা, আপনাদের কর্মসূচি কি? আমরা আমরণ অন্বেষণ করব। এখন শুরু হচ্ছে? জি। আজকে তো আমাদের ছেলেপেলে অনশনে বসছে, অনেকের অ্যাটেন্ডেন্স কম, আমার নিজের অ্যাটেন্ডেন্স 44, অনেকের কাছাকাছি। আর এর আগেও আমাদের ডিপার্টমেন্ট আপনার ধরেন অ্যাটেন্ডেন্স ছাড়াও বা বিভিন্ন ইয়ারে আটকায়নি। আমাদের লাস্ট ইয়ার, এই ইয়ারে যদি আমাদের আটকে দেয়, প্রায় 2.5 বছর আমাদের সব মাস্টার্স কমপ্লিট করতে লাগবে। এর মধ্যে করোনাতে আমার লস হয়েছে। এরকম এদিকে আমাদের ডিপার্টমেন্ট অনেক স্টুডেন্টকে আশ্বস্ত করছে যে আমাদের ট্যুরে দেয়, ট্যুরে গেলে অ্যাটেন্ডেন্স আপনার ধরেন ফ্যাক্ট করবে না, এরকম আশ্বস্ত করছে। আমার বন্ধু মজনু, এই ছেলে দীর্ঘদিন ধরে ক্লাস করেনি, স্যার এক আশ্বস্ত করছে যে ট্যুরে যদি যা হয় তাহলে ক্লাস করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, এরকম একটা বিষয়। ছেলেপেলে ধার দেনা করে ট্যুরে গেছে, এক্সকারশনে গেছে, 20-25 হাজার টাকার মতো খরচ। এখন আসে বলতে দিদি আপনার ধরেন হচ্ছে ক্লাস পরীক্ষা করতে দেবে না। ইভেন আমাদের কিছু টিচারের মুখে এরকমও শোনা গেছে যে 4 মাস আগে থেকে প্ল্যানিং করছে আমাদের আটকানো, এরকমও। আর কিছু টিচার আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমি ভ্যাটও দেবো, আমি প্রশাসন ভবনে লিখিত অভিযোগ দেবো যে কেন তোমরা পরীক্ষা দিতে পারবা, এরকম সরাসরি ওপেন। আমাদের ছেলেবেলার টিচারদের হাত পা ধরছে, তারপর তারা মন গলেনি, উল্টা সে আমাদের আরও বিভিন্ন জায়গাতে ওয়াইতে কীভাবে ঠেকাবে সেই চিন্তা ভাবনা করছে। আমাদের এই অ্যাটেন্ডেন্স কিছু কম ভাই, বেশি না, অল্প কিছু। আমার 44। আমাদের অনেক বন্ধু আছে যে আপনাদের পরীক্ষার 60% কিছু নিচ্ছে, তারা পরীক্ষা দিতে পারছে না। আমরা চাই আমরা যে কজন ডিসকোয়ালিফাইড হয়েছি সবাই পরীক্ষা হলে বসি। স্যার আমাদের প্রতি দয়া ছিল, আমরা আজকে পথ অবলম্বন করছি একদম শেষ পর্যায়ে যায়, যখন আমাদের আর কোনো রাস্তা নাই। কোন স্যার আপনাদেরকে ট্যুরের কথা বলে প্রেজেন্ট দেয়নি? বা আমাদের ডিপার্টমেন্টের টিচারই অনেক টিচার আছে, এরকম একজনই না। আপনার নাম পরিচয়? আমার নাম মিঠু, আমি ফিলোসফি ডিপার্টমেন্ট মাস্টার্স স্টুডেন্ট রানিবে।